আপনারা ফিরে যাবেন, এইটা মনে রেখে সামনে লড়াই, বড় লড়াই আসছে, নির্বাচনের লড়াই। কেউ বলতেন স্বপ্নের ফেরিওয়ালা, জবাবে কেউ বলতেন যে স্বপ্ন দেখতে পারে না সে কি করতে পারে নতুন কিছু। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মার্ক্সবাদী কমিউনিস্ট হয়েও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ধরেছিলেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটার হাত। বুর্জোয়া বলে চাঁদের দিকে দেন তথাকথিত কমিউনিস্টরা। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন গড়ে উঠুক বড় শিল্প, বড়কে কেন্দ্র করে গড়ে উঠুক ছোট ছোট অনেক অনুসারী শিল্প, সেই সব শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠুক ব্যবসা বাণিজ্য, কাজ পাক, ব্যবসা করুক রাজ্যের বেকার যুবকরা। রতন টাটার স্বপ্ন ছিল দেশকে 1 লাখই গাড়ি দেওয়ার। কার্যত মিলে গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য আর রতন টাটার স্বপ্ন। 2006-এর বিধানসভা নির্বাচনে 294-এর মধ্যে 235 আসনে জয় পায় বামফ্রন্ট। ফের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। শপথের দিনই ঘোষণা করেছিলেন সিঙ্গুরে হবে টাটা গোষ্ঠীর 1 লাখই গাড়ি ন্যানোর কারখানা। দিয়া আর কুন্তি নদীর সংযোগস্থল সিঙ্গুর বরাবরই কৃষি প্রধান। সেখানেই কৃষির পাশাপাশি শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নানা বিরোধিতা, নানা বিপত্তি কাটিয়ে সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির অনেক চেষ্টা করেছিলেন। কারখানার কাজও প্রায় শেষের মুখে নিয়ে গিয়েছিলেন রতন টাটা, কিন্তু অধরাই থেকে যায় সিঙ্গুরের ন্যানো কারখানা। শিল্পবিরোধী আন্দোলনের চাপে ন্যানো কারখানাকে গুজরাটে সরিয়ে নিয়ে যান রতন টাটা। স্বপ্নই থেকে যায় বুদ্ধদেব ভট্টাচার্যের। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও একথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছে। তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। সিঙ্গুরকে কেন্দ্র করে বঙ্গের শিল্পায়নের স্বপ্ন বুকে চেপেই রাইটার্স থেকেও বিদায় নিতে হয়েছিল তাকে। সেই সিঙ্গুরের সিঁড়ি বেয়েই রাইটার্সে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প লাটে গেছে, জমিও ফেরত পেয়েছেন কৃষকরা, কিন্তু সিঙ্গুরের সেই জমি এখন যেন শ্মশান ভূমি। আজ চাষও হয় না সিঙ্গুরের সেই জমিতে। সিঙ্গুর আজ শিল্পহারা, কৃষিহারা। সিঙ্গুর থেকে টাটার বিদায়, সিঙ্গুরকে ঘিরে বুদ্ধদেব ভট্টাচার্যের দেখা স্বপ্নেরই শুধু মৃত্যু হয়নি, সেদিনই বেজে গিয়েছিল পশ্চিমবঙ্গের শিল্পায়নের মৃত্যু ঘণ্টা। ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বঙ্গের যুব সমাজের ভবিষ্যতের স্বপ্ন। খান খান হয়ে গিয়েছিল বেকারদের কাজ পাওয়ার স্বপ্ন। পরিণতিতে গোটা বাংলাতেই আজ কাজের হাহাকার। করোনা লকডাউন জানান দিয়ে গেছে এ রাজ্যের কত মানুষ, কত পরিবার কাজ করতে ছোটেন ভিন রাজ্যে, ভিন দেশে। সিঙ্গুরের সেই জমিতে আজ শ্মশানের নিস্তব্ধতা যেন জানান দেয় কতটা ক্ষতি হয়ে গিয়েছে বাংলার, যেন জানান দেয় বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন ভাঙার দগদগে ক্ষতটাকে। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি, পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো। যদিও বুদ্ধদেব বাবুর স্বপ্ন দেখালেও সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় পশ্চিমবঙ্গের মাটিতে, তবে এটা আশা রাখি যে যৌবনকে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের যৌবনকে, সেই স্বপ্ন আজ নয় কাল পূর্ণ হবেই। সিঙ্গুরের স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপ হয়তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কুড়ে কুড়ে খাচ্ছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। বাংলার যুব সমাজের স্বপ্ন, ভবিষ্যৎকে কুড়িয়ে দেওয়ার কারিগররা যখন ওড়ান ক্ষমতার দম্ভের ফানুস, তখন সিঙ্গুরকে কেন্দ্র করে বাংলায় শিল্পের স্বপ্ন দেখা, বাংলার যুবদের শিল্পায়নের স্বপ্ন দেখানো বুদ্ধদেব ভট্টাচার্য বিদায় নিলেন সকলের চোখের অলক্ষ্যে। স্বপ্নভঙ্গের যন্ত্রণা আর বুক ভরা একরাশ নীরব অভিমান নিয়ে। ক্যালকাটা নিউজ।